দিনকে ভালোবেসে আপনারা আমাদের আমির জামাতকে সম্মান জানাতে নিজে কষ্ট করছেন, রোজা পড়ছেন, তারপর মেহমানের প্রতি সম্মান শ্রদ্ধা জানাচ্ছেন। এই জন্য আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশে যদি একজন সাধারণ মানুষকে আমরা জিজ্ঞাসা করি আপনারা আগামী দিনে বাংলাদেশের রাজনীতির জন্য কাকে কোন দলকে সবচাইতে বেশি আস্থাভাজন মনে করেন, আমরা অনায়াসে জবাব পাই সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। সম্মানিত উপস্থিতি, আমাদের সাবেক রাহবার মাহমুদুর রহমান নিজামী, তিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, এখানে পরিমাণ দুর্নীতি করেন নাই। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দলের সেক্রেটারি ছিলেন, মন্ত্রী ছিলেন, এখানে পরিমাণ দুর্নীতি করেন নাই। এই দুইজন মন্ত্রী বাদ দিলে বাংলাদেশের রাজনীতিতে আরেকজন মন্ত্রী খুঁজে পাওয়া যায় না তারা দুর্নীতি করেন না। আজ প্রমাণিত হয়েছে আগামী দিনে যদি বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় যায়, অধিকাংশ যদি ক্যাবিনেট সদস্য আজকে জামাতের মন্ত্রী হন, বাংলাদেশের সংসদে যদি জামাত সংখ্যাগরিষ্ঠ আসন পায়, তাহলে সেই বাংলাদেশ জামাতের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হতে পারে। সুতরাং আগামী দিনে শোষণমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে জামাতে ইসলামী ছাড়ার কোনো বিকল্প শক্তি নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরই এলাকার খাদেম গরিব এলাকাবাসীর কাছে আমিরে জামাত আজকে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন। আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দুর্নীতি গড়ে তুলব, এই আসনকে গড়ে তুলব ইনশাআল্লাহ। স্লোগান তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা ও স্বাগতম। আমিরে জামাতের আগমন, পরিবাসীর পক্ষ থেকে লাও সালাম শুভেচ্ছা, লো সালাম। হে মহান হে অতি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা ও স্বাগতম। আমিরে জামাতের আগমন, পরিবাসীর পক্ষ থেকে, লাও সালাম এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লো সালাম শুভেচ্ছা। জামাতের আগমন, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সম্মানিত দুইবাসী, আমরা আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জননেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আমরা দুইবাসীর পক্ষ থেকে লাল গোলাপের মাধ্যমে বরণ করে নিচ্ছি। আমাদের মেহমানের সাথে যে সমস্ত অতিথিবৃন্দ এসেছেন, সকল মেহমানকে আমরা আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে বরণ করে নিচ্ছি। সময়ের স্বল্পতার দরুন আমরা সবাইকে বক্তব্য না দিতে পারার কারণে আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, সিলেট মহানগরীর সম্মানিত আমির জননেতা ফখরুল ইসলাম। বক্তব্য রাখছেন জননেতা ফখরুল ইসলাম।
আলহামদুলিল্লাহ। সম্মানিত আমির মৌলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলার সম্মানিত আমির ইঞ্জিনিয়ার শাহিদ আলী এবং জেলা এবং উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সম্মানিত সর্বস্তরের ছাত্র জনতা, শ্রমিক বন্ধুগণ, ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ সময় থেকে হয়তো আপনারা কথা শুনছেন, এই প্রচণ্ড রোদের মধ্যে আমরা কথা রাখতে চাই না। একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আমরা দীর্ঘদিন নির্যাতিত ছিলাম, নিপীড়িত ছিলাম, নিষ্পেষিত ছিলাম, মামলা মহত্তরায় জর্জরিত ছিলাম, বাড়ি ছাড়া ছিলাম, দোকান ছাড়া ছিলাম, চাকরি ছাড়া ছিলাম, দেশ ছাড়া ছিলাম। এই অবস্থার মধ্যে আল্লাহ আমাদেরকে একটা সুন্দর সমাজ দিয়েছেন, একটা পরিবেশ দিয়েছেন। এই পরিবেশটাকে কাজে লাগাতে হবে এবং মানুষের আশা এবং আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি অনেকে বৃদ্ধি পেয়েছে। আমরা যেন মানুষের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার এই জায়গাটিকে, আস্থার এই জায়গাগুলোকে আমরা যেন সম্মান দিতে পারি, অক্ষুণ্ণ রাখতে পারি। এই জন্য সকলের কাছে দোয়া চাই, আপনাদের কাছে সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদেরকে আমাদের সাথে সহযোগী বন্ধু হিসাবে পেতে চাই। নতুন বাংলাদেশ দেখার জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য যেন আমরা একত্রিতভাবে সহযোগে কাজ করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করি। এখানে অনেকবার আপনারা ভোট দিয়েছেন, অনেককে হয়তো নির্বাচিত করেছেন, কেউ কেউ ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন। এবার সুষ্ঠু ভোটের সময় এসেছে, নিজের ভোট নিজে দিবেন, সৎ এবং যোগ্য দেখে দিবেন, দেশ গড়ার মানুষকে দিবেন, যে লুট করবে না, দুর্নীতি করবে না, সততার ভিত্তিতে আপনাদের আমানত সংরক্ষণ করতে পারবে এমন একজন ব্যক্তিকে ভোট দিলে জামাত ইসলামী সেই ধরনের প্রার্থী আপনাদের সম্মুখে দিয়েছে। আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী দুনিবাসী, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিলেট জেলার সম্মানিত আমির জননেতা মাওলানা হাবিবুর রহমান। বক্তব্য রাখছেন মাওলানা হাবিবুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আজকের এই দাওয়াতি সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির জামাত, এই সিলেটের কৃতি সন্তান, কুলাউড়ার কৃতি সন্তান, আমাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের সম্পদ, আল্লাহ দেওয়ার নিয়ামত ডাক্তার শফিকুর রহমান সাহেব, সিলেট মহানগরীর আমির কেন্দ্রীয় কমিটি পরিষদের সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম সহ উপস্থিত ব্যক্তিবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে একটা দাওয়াত নিয়ে আসছে, অনেকে দাওয়াত নিয়ে আসে, তার মেয়ের বিয়ের দাওয়াত নিয়ে আসে, ছেলের বিয়ের দাওয়াত নিয়ে আসে, সিন্নির দাওয়াত নিয়ে আসে, কিন্তু আজকে একটা দাওয়াত নিয়ে আসছি আমরা আপনাদের কাছে। সেটা হচ্ছে যে দাওয়াতটা নিয়ে নবীরা হাজির হয়েছিলেন এবং আল্লাহ যে নির্দেশটা দিয়েছেন আল্লাহ নবীকে, উদউ ইলা সাবিলি রাব্বিক, যে মানুষকে তুমি তোমার রব যিনি সৃষ্টি করেছেন, যিনি খাওয়ান, যিনি মানেন, যিনি আইনদাতা, যিনি বিধানদাতা, সেই রবের দিকে আহ্বান করেন। তা আজকে এই দুইবাসীকে আমরা আহ্বান করছি সেই রবের দিকে, কারণ আমরা নিশ্চয়ই শান্তিতে বসবাস করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত হিসাবে এই বাংলাদেশকে আমরা দেখতে চাই। আমরা এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই।
নিরাপত্তার বাংলাদেশ দেখতে চাই। এটা যদি আসলে আমরা চাই তাহলে এখানে পথ হলো দুইটি কথা। একটা হলো আইন হতে হবে আল্লাহর আইন, কথাটা ঠিক কিনা বলেন? বিধান হতে হবে কোরআনের বিধান, কথাটা ঠিক কিনা বলেন? আর এই কোরআনের বিধান হওয়ার পরও, এই কোরআন হওয়ার পরও যদি কোনো অসৎ অযোগ্য লোকের হাতে এই আইন দেওয়া যায় তাহলে ওই দেশে শান্তি আনতে পারবে না। এর জন্য দরকার সৎ, যোগ্য এবং ক্ষুধাভীরু নেতৃত্বের প্রয়োজন। এবং দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামাতে ইসলামী সেই কাজই বাংলাদেশে করছে। আপনারা শুনলে খুশি হবেন, ইতিমধ্যে জামাতে ইসলামী তার তৈরি করা লোকদের মধ্য থেকে 300 আসনে সম্ভাব্য এমপি প্রার্থী ঘোষণা করেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই ধরনের দীর্ঘদিনের তিলে তিলে গড়ে তোলা ব্যক্তি আপনাদের এলাকার সন্তান মৌলানা আমিরুল ইসলামকে এখানে সম্ভাব্য প্রার্থী হিসাবে পেশ করেছে। আমার বিশ্বাস আজকের এই দাওয়াত যদি আপনারা কবুল করেন, আল্লাহর দিকে ফিরে আসতে চান আর আসেন, তাহলে আল্লাহর আইন এবং সত্যের শাসন এই জমিনে প্রতিষ্ঠিত হবে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। এবং এই বাংলাদেশ শান্তির বাংলাদেশ হবে, নিরাপত্তার বাংলাদেশ হবে, সমৃদ্ধ বাংলাদেশ হবে। তাই এই লড়াই জামাত শুরু করেছে। আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীতে ইসলামী বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে আপনারা রাজি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জুড়িবাসী, প্রধান অতিথির বক্তব্যের পূর্বে সভাপতির বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী জুড়ি উপজেলার সম্মানিত আমির জননেতা আলহাজ আব্দুল্লাহ হেলাল। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমাতুল্লাহি আল-উলিয়া, সাদাকাল্লাহুল আযীম। গণসংযোগ পক্ষ উপলক্ষে দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালনে জুড়ি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতি সভার সম্মানিত আজকের প্রধান অতিথি সিলেটবাসীর সকল মানুষের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবক, বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব আগমন উপলক্ষে মঞ্চে উপবিষ্ট প্রধান বিশেষ অতিথি হিসাবে সিলেটের মহানগরীর সম্মানিত আমির জনাব ফখরুল ইসলাম সাহেব, সিলেট জেলার সম্মানিত আমির জনাব হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমির, জেলা জামাতের সম্মানিত আমির জনাব ইঞ্জিনিয়ার শাহেদ আলী সাহেব, জনাব নায়েবে আমির জনাব মৌলানা আব্দুর রহমান সাহেব সহ বিভিন্ন বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত জুড়ি উপজেলার সম্মানিত ব্যক্তিবর্গ, জুড়ি উপজেলার বাজারবাসী, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ এবং দায়িত্বরত জুড়ি উপজেলার পুলিশ কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমি শ্রদ্ধা অবনত চিত্রে শুকরিয়া আদায় করি। গতকাল যে অবস্থা ছিল, আজকে আমাদের একটি সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে শ্রদ্ধা অবনত চিত্তে আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মহান অতিথির বক্তব্য থেকে আমরা পাত সংগ্রহ করে মহান আল কোরআনের শাশ্বত বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিব ইনশাল্লাহ। এবং সকল মানুষ আমাদের দাওয়াতে আমাদের সাড়া দিয়ে জামাতে ইসলামীকে
একটি মজবুত সংগঠনে পরিণত করে বাংলাদেশকে একটি বঞ্চিত শোষণ মুক্ত একটি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমি আপনাদের সকলকে এই সভাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য আমি সকলকে আমার জুড়ি উপজেলার পক্ষ থেকে স্বাগত জানিয়ে মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জুড়িবাসী, আজকের এই দাওয়াতি সভায় এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশ্ব ইসলামী আন্দোলনের খুদাবাই সৈনিক, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, সিলেটবাসীর গর্ব, মৌলভীবাজার জেলার রত্ন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। মোহতারাম আমির জামাতকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাইকেল মুকুল স্ট্যান্ডটা এবার ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পড়ার ওয়েদার গরমের মধ্যে আপনারা ভালো আছেন তো? এর আগে আপনারা সভাপতি হিসাবে আমির সাহেব শুকরিয়া আদায় করছেন। গত কয়েকবারই বৃষ্টি আছে, আর আসলে এই ধরনের একটা সভার খবরও গত হাতেও তারা পাইছেন বিকালের দিকে বা রাত্রে। এর মাঝে আল্লাহ আপনারা দোয়া কবুল করছেন, আল্লাহ একটা সুন্দর দিন দিচ্ছেন এবং এর সাথে একটু রৈদ্য পরীক্ষা হলো যে আমরা ধৈর্য ধরতাম পারি কিনা। মনে মনে আপনারা কইবেন যে আপনি তো ছায়ার মাঝে আর আমরা রোদের মাঝে, ধৈর্য তো সমান হইল না। এখন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলে, আর এই সময় বৈষম্য, আপনারা ছায়াত আমরা রোদে, ইনশাল্লাহ আমি বেশ সময় কষ্ট দিতাম না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী জরুরি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক সমাবেশের প্রিয় সম্মানিত সভাপতি, উপজেলা আমির, মঞ্চে বসা জামাত ইসলামের কেন্দ্রীয়, আঞ্চলিক, স্থানীয় নেতৃবৃন্দ, আজকের এই সভায় উপস্থিত আমার একান্ত প্রিয় জুড়িবাসী, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বহুদিন পরে উন্মুক্ত ময়দানে আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাকে হাজির হওয়ার, দাঁড়াবার, দুটি কথা বলার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরই মানুষ। 2001 সালে এখানে আপনাদের দোয়া নিয়ে নির্বাচন করেছি। সেই নির্বাচনকালীন সময় বহু বাড়িতে গিয়েছি, থেকেছি, আদর আপ্যায়ন পেয়েছি, ভালোবাসা পেয়েছি, দোয়া পেয়েছি। এর কোনোটারই ন্যূনতম কোনো বিনিময় দেওয়ার শক্তি আমার নাই। আমি আমার মাবুদের কাছে দোয়া করি, আল্লাহ যেন তার উত্তম বিনিময় দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে দান করেন। এর উসিলায় আল্লাহ যেন এখানকার মানুষ, সমাজ, এখানকার জনগণের মর্যাদা বৃদ্ধি করে দেন। বাংলাদেশ আমাদের প্রিয় দেশ, ছোট্ট দেশ, বিপুল জনশক্তি। আমরা সমাজটাকে সুন্দর করে এখন গড়ে তুলতে পারিনি, সাজাতে পারিনি। তবে যদি পাশের উপজেলা বড়লেখা এবং কুলাউড়ায় অতীতে যারা সামাজিক রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন, তারা যেখানে যে যতটুকু অবদান রেখেছেন, আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কোনো মানুষের পক্ষে একা সব কিছু করা সম্ভব নয়। সমাজের উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া। উন্নয়নটা তখনই গতি পায়, শক্তি পায়, যথার্থতা পায় যখন উপযুক্ত মানুষের হাতে ওই দায়িত্বটা পড়ে। অতীতে যারা এই দায়িত্ব পালন করেছেন
অনেকেই জনগণের দেওয়া আমানত রক্ষা করেছেন, আবার অনেকে রক্ষা করতে পারেননি। যারা রক্ষা করেছেন তাদের দ্বারা কিছুটা উপকার হয়েছে, যারা রক্ষা করতে পারেননি বাহ্যত কিছু উপহার হলেও সমাজের ক্ষতি হয়েছে বেশি। আজকে এই সমাজে মদ মাদকতা, আমাদের যুব সমাজের মধ্যে হতাশা, ঘরে ঘরে বিভিন্ন বিচ্ছিন্নতা, সমাজে অশান্তি, চতুর্দিকে অপমান এবং যন্ত্রণা আমাদের সমাজকে চাদর দিয়ে ঢেকে ফেলেছে। এই অবস্থা থেকে জাতি মুক্তি চায়। প্রধানত যে কারণে সমাজে এই খারাপ অবস্থার সৃষ্টি হয়, মূল কারণটা হচ্ছে আল্লাহর সৃষ্টি মানুষ যখন আল্লাহকে ভুলে যায় এবং আল্লাহকে ভয় করে না, তখনই সমাজের বিপর্যয় দেখা দেয়। এই যে মাথার উপর সূর্য, এটার জন্ম কি আজ থেকে 100 বছর আগে হয়েছে? যেদিন থেকে দুনিয়া সেদিন থেকে এই সূর্য প্রত্যেক দিন ভোরবেলা পূর্ব দিকে উঠে মাশরিকে, ডুবে গিয়ে মাগরিবে পশ্চিম দিকে। এই অবস্থা দুনিয়া যতদিন টিকে থাকবে ততদিন চলবে। তবে শেষ দিন, কিয়ামতের দিন, সূর্য আর পূর্ব দিকে উঠবে না। সেদিন আল্লাহরই হুকুমে সূর্য উঠবে পশ্চিম দিকে। আর সেই সূর্য যখন মাথা বরাবর চলে আসবে তখন দুনিয়া তছনছ হয়ে যাবে, দুনিয়ার কোনো অস্তিত্ব তখন আর থাকবে না। তো সূর্যের শক্তি কি আমাদের মতো নাকি একটু বেশি? 9,30,00,000 মাইল দূর থেকে এই সূর্য আলো দেয়। এই আলো আমরা এখন সহ্য করতে পারছি না, মনে হচ্ছে যেন চামড়া পুড়ে যাচ্ছে যারা বসে আছেন, ঠিক না? এই দেশের মালিককে, সূর্যকে এই শক্তি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার সমস্ত প্রাণী সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে, ঢুকে একদম ছাই হয়ে যাবে। সূর্য এত বড় এবং এত শক্তিশালী, সেই শক্তিশালী সূর্য আল্লাহর হুকুম মানতে বাধ্য। সেইটা বলে না, বলতে পারে না যে এতদিন ধরে জন্ম থেকে পূর্ব দিকে উঠছি, এবার থেকে পশ্চিম দিকে উঠলে কেমন লাগে, এখন আমি আগামীকাল আর পূর্ব দিকে উঠবো না। এই কথা বলার কোনো শক্তি সূর্যের নেই। আল্লাহর সৃষ্টিতে মানুষ ছাড়া, জিন ছাড়া যত জাত আছে, সমস্ত জাতকে আল্লাহ তার হুকুমের বাধ্যগত অনুগত করেছেন। আল্লাহর হুকুম মানতে বাধ্য। কিন্তু এই দুইটা জাতকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, তার সাথে তাদেরকে ভালো মন্দ পরখ করার জন্য বিবেক দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন এটি মন্দ, এটি ভালো, এটি নবীদের পথ, এটি ভালো মানুষের পথ, এটি সমাজ সংস্কারের পথ, এটি শান্তির পথ, এটি সম্মানের পথ, এটি জান্নাতের পথ। আর আরেকটা পথ তার উল্টা দিকে আছে, অশান্তি, অপমান, যন্ত্রণা, দুর্নীতি, দুঃশাসন, ঘরে ঘরে হাহাকার, আত্মহত্যা, চতুর্দিকে চিৎকার। সেই পথ চলে গেছে জাহান্নামে। আল্লাহ তাও নবী এবং কিতাব দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহ নবীদের পথে চলেছে, আল্লাহর কিতাবের হাত ধরে বুকে নিয়ে চলেছে, তারা দুনিয়ায় সম্মানিত হয়েছে। যেই যুগের যেই দেশের মানুষেরা আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছে, নফসের হুকুমে চলেছে, শয়তানের আনুগত্য করেছে, সেই সমাজে সব ধরনের শয়তানি, ইবলিসি এবং সব ধরনের বিপর্যয় নেমে আসে। হযরত লূত আলাইহিস সালামের সমাজ তার নিকৃষ্ট উদাহরণ। বাংলাদেশ, বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে আমরা থাকি, আমাদের সৌন্দর্য। কিন্তু এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান। বেশিরভাগ মানুষ স্বীকার করে আমি আল্লাহর বান্দা, বেশিরভাগ মানুষ স্বীকার করে কুরআন আমার বিধান, বেশিরভাগ মানুষ স্বীকার করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী এবং নেতা। বেশিরভাগ মানুষ স্বীকার করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া সাহাবায়ে কেরাম আমাদের উজ্জ্বল নক্ষত্র। এটা স্বীকার করে বেশিরভাগ মানুষ। সেই দেশে কোরআনের আইন চালু হলে অনাবিল শান্তিতে আল্লাহর কসম দেশ ভরে যাবে। আল্লাহর আসমান থেকে রহমত মাটিতে নেমে আসবে, মাটিকে আল্লাহ তাআলা উর্বর করে দিবেন, মাটির নিচকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে ভরে দেবেন। এখনো আছে, আমাদের সব সম্পদ আছে, একটা সম্পদের অভাবে এদেশের মানুষ প্রকৃত সমৃদ্ধি এবং মর্যাদা পেল না। সেই অভাবটা হচ্ছে চরিত্রবান নেতৃত্বের অভাব। ইমাম যদি সঠিক হন, মুসল্লিরা তার
পিছনে নামাজ আদায় করে তসল্লি পায়, শান্তি পায়। কিন্তু ইমাম যদি উল্টা পাল্টা হয়, ইমামের মধ্যে যদি বিভিন্ন ধরনের দুর্বলতা থাকে, সেই মসজিদে শৃঙ্খলা, শান্তি, তসল্লি কিছুই থাকে না। এবং ওই ইমামকে মসজিদের মুসল্লিরাও আর ইমাম হিসাবে দেখতে চায় না। সেই ইমাম চায় যে ইমামের পিছনে প্রশান্তির সাথে নামাজ আদায় করতে পারবে। আমাদের বাম দিকেই একটি মসজিদ রয়েছে, আরেকটি মসজিদ কন্টিলাঙ্গায় নামাজ পড়ে আমরা এখানে আসলাম। জোহরের নামাজ হয়ে গেল, তারপরে আল্লাহ আমাদেরকে বাসায় রাখলে আসরের নামাজ হবে। আজকে অন্তত কিয়ামত হবে না, এটা নিশ্চিত, কারণ আজকে দুপুর কেটে গেছে। কিয়ামত হবে ঠিক দুপুরে, অর্থাৎ আজকে আর কিয়ামত হওয়ার আশঙ্কা নাই। তার মানে আমরা মাগরিবের, আসরের এবং এশার সালাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। ফজরও পাবো, কিন্তু আগামীকালকে জোহর পড়তে পারবো কিনা এটা জানি না, এটা আল্লাহর হুকুমের ব্যাপার। তবে হ্যাঁ, এই যে পাবো বলতেছে, তাও যদি আল্লাহ হায়াত দেন তাহলে সম্ভব, না হইলে তাও সম্ভব না। মসজিদে নামাজ পড়ার সময় শান্তিতে মসজিদ ভরে যায়, ওই হুল্লুর নাই, বিশৃঙ্খলা নাই। এক ইমাম সবাইকে কমান্ড দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বা তাকবীরে উলা বলছেন, সবাই তাকে অনুসরণ করে তাকবীরে উলা। এরপরে তিনি কেরাত করছেন, নীরবে কিংবা প্রকাশ্যে, তাকে অনুসরণ করে তিনি যখন আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছেন, সবাই রুকুতে যাচ্ছে, কেউ দাঁড়ায় থাকে না। আবার তিনি উঠে যখন সামি আল্লাহু লিমান হামিদা, সবাই বলছে রাব্বানা ওয়া লাকাল হামদ বলে তারা আল্লাহ তাআলার প্রশংসা করছে, রবকে ডাকছে। এরপরে আল্লাহু আকবার বলে যখন তিনি সেজদায় যাচ্ছেন, তখন সবাই তার সাথে সেজদায় চলে যাচ্ছে। এখানে কেউ বলে না ইমাম সাহেব আপনি যান, আমি পারলাম না, বউ গিয়েছি আজকে না, এইরকম বললে নামাজ হবে? হবে না। তাহলে ইমামের পিছনে নামাজ পড়তে গেলে দিনের তরিকা মোতাবেকই আপনাকে নামাজ পড়ার নিয়ম করতে হবে, আপনার নিয়মে নয়, আপনার ইচ্ছায় নয়, আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেমনটি চেয়েছেন, আল্লাহ তার ফিরিস্তা দিয়ে আল্লাহর নবীকে যেমনটি শিক্ষা দিয়েছেন, সেরকম করেই আপনাকে নামাজ আদায় করতে হবে। সেই নামাজ আল্লাহর তরিকায় আদায় করার কারণেই তো মসজিদের ভিতরে শান্তি থাকে। এখন সেই নামাজের শিক্ষাটা যদি সমাজে বাস্তবায়ন হয়, এই সমাজেও শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। ওই আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত সমাজে আসবে না, আল্লাহ তাআলা সাবধান করে দিয়ে বলেছেন, তোমাদেরকে আমি দুনিয়ায় অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করব, আর আখিরাতে যখন আমার কাছে ফিরে আসবে, ইলা আসাদ্দিল আযাব, তোমাদেরকে কঠিন আযাবের দিকে আমি ফেলে দেব। এখন দুনিয়াকে আমরা অপমানিত হতে চাই, সম্মানের সাথে বাঁচতে চাই, তাহলে সম্মানের সাথে বাঁচতে হলে কোরআনকেই ধরতে হবে। এখন বলবেন যে এই দেশে 9 ভাগ হোক, 10 ভাগ হোক, 8 ভাগ হোক, অন্যান্য ধর্মের মানুষ আছে, তাদের কি হবে? ও ভাই, কোরআন শুধু মুসলমানের জন্য না। কোরআনের সম্বোধন হচ্ছে ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা। এই আদমের সন্তানদের মধ্যে সকল দল, গোষ্ঠী, ধর্ম সব, এর বাইরে কেউ নাই। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আপনি মানুষ হিসাবে যাকে জানেন, কোরআন তার জন্য। কোরআন সবাইকে শান্তি দিতে এসেছে। এখন কি তাইলে অন্য ধর্মের লোকদের উপাসনা বন্ধ হয়ে যাবে? মন্দির বন্ধ করে দেওয়া হবে? চার্চ, প্যাগোডা, মঠ বন্ধ করে দেওয়া হবে? না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মোলাকাত করতে এসেছেন নাজরানের ইহুদিদের একটা প্রতিনিধি দল। তাদের উপাসনার সময় হয়ে গেল। তারা বলল, আপনি তো ইসলামের নবী, আল্লাহর নবী, আমরাও এক নবীর অনুসারী, আমরা কি এখানে আমাদের উপাসনা করতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, উপস্থিত যারা ছিলেন বললেন, এই তোমরা একটা অংশ তাদের জন্য ছেড়ে দাও, তারা এখানে তাদের উপাসনা করবে। স্বয়ং মসজিদে নববীর ভিতরে জায়গা করে দিলেন। তাহলে অন্য জায়গায় তারা উপাসনা করতে পারবে না কেন? সবাই যার যার জায়গায় উপাসনা করবে। দুইটা জিনিস নিয়ে করবে, নিরাপত্তা, মর্যাদা। এখন মসজিদও নিরাপদ না। এক আমলে এমন ছিল না, মসজিদ থেকে লোকদেরকে ধরে ধরে নিয়ে গেছে, মসজিদ থেকে বের হয়েছে দা দিয়ে কুপিয়েছে, মসজিদ থেকে বের হয়েছে পিস্তল দিয়ে শুট করেছে, মসজিদ থেকে বের হয়েছে তাকে ধরে নিয়ে পিঠায় পুলিশের হাতে তুলে দিয়েছে, এমনকি মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেবের মাইক কেড়ে নিয়েছে। এমন একটা সময় ছিল না? ছিল। তাহলে প্রিয় দেশে কোনো ধর্মীয় সম্প্রদায় নিরাপদ ছিল না। আমরা সকলের নিরাপত্তা চাই। কর্মক্ষেত্রে যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে।
আমাদের বহু প্রতিষ্ঠান আছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে আমরা সবাই মিলেমিশে লেখাপড়াও করি, আবার সব ধর্মের উপযুক্ত লোকরা আমাদেরকে পড়ায়, সেবাও দেয়। আমরা আজকে সেবা নিতে গেলাম, ধরেন সিলেটে রুগী হয়ে, যদি একজনের গলায় দেখি যে আমি একটা মালা আছে, আমি জিজ্ঞেস করবো আপনার নাম কি, সে নাম বললো হয়তো একজন হিন্দু ভদ্রলোক, আমি মরণাপন্ন অবস্থায় কি বলবো যে আপনার সেবার আমার দরকার নাই? না, আমি বলবো যে ভাই আপনি আন্তরিকভাবে আমাকে সেবাটা দেন। তাহলে এখানে কিন্তু আমি জাতপাত ধর্ম বিচার করছি না। এইভাবে সমাজের সর্বস্তরে সমস্ত মানুষ তারা তাদের যোগ্যতা অনুযায়ী সেদিন কাজ পাবে ইনশাআল্লাহ। নারীরা কি করবে? যাদের প্রয়োজন আছে, যোগ্যতা আছে, তারাও কাজ করবে। এখন করে না, তখনও করবে। এখন দুটা জিনিস নাই, তখন দুটা জিনিস পাবে। এখন হচ্ছে তাদের কোনো সামাজিক মর্যাদা নাই, বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে অপদস্থ হতে হয়। আরেকটা হচ্ছে তাদের কোনো সম্মানের জায়গাটা নাই, সিকিউরিটি নাই, নিরাপত্তা নাই। এই দুইটা জায়গা ইনশাল্লাহ সেই সমাজে নিশ্চিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এমন সমাজ দুনিয়াবাসী তোমাদেরকে আমার হাতে গড়ে তোমাদের হাতে তুলে দিয়ে যাব, যেখানে সানা থেকে হাজারামাল, ইয়ামেন থেকে মরক্কো ৩৫০০ মাইল একজন যুবতী মহিলা একা রাস্তা অতিক্রম করবে, কিন্তু কোনো জালিম তার দিকে ফিরে তাকানোর সাহস করে না। সম্পূর্ণ নিরাপত্তার সাথে এই ৩৫০০ মাইল সফর করে। কোরআন এই নিরাপত্তা দিয়েছিল, সে কোরআনই জীবন্ত আছে। যে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা এসেছিল সেই আল্লাহ চিরন্তন, তার কোনো ধ্বংস নাই। আমরা সবাই ধ্বংস হবো এক না এক সময়। আবার আল্লাহ যাদেরকে সৃষ্টি করার আল্লাহর ফয়সালা হবে, তারা আবার সৃষ্টি হবে জবাবদিহির জন্যে। কিন্তু আল্লাহ তাআলার কোনো শুরুও নাই, শেষও নাই, তিনি চিরন্তন। তিনি যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন। আসুন আমরা সেই আল্লাহর দিকে রুজু করি। আমরা সেই আল্লাহর দিকে সকল দল ধর্মের মানুষকেই ডাকতে এসেছি। আমরা প্রিয় বাংলাদেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, সম্মান করি। আজকে আমার যেটুকু প্রাতিষ্ঠানিক শিক্ষা, প্রাইমারি থেকে মেডিকেল কলেজ, এর পিছনে আমি বিশ্বাস করি এদেশের প্রত্যেকটা মানুষের অবদান আছে। আপনারা বলবেন কীভাবে? দোয়া করে অবদান? না না, শুধু দোয়া করে কেন, আপনারা পয়সা দিয়ে অবদান রেখেছেন। জনগণের ট্যাক্সের পয়সায় প্রাইমারি স্কুল তৈরি হয়েছে, আমার স্যারের বেতন হয়েছে। জনগণের ট্যাক্সের পয়সায় হাই স্কুল তৈরি হয়েছে, আমার স্যারের এবং কর্মচারীদের বেতন হয়েছে। ইন্টারমিডিয়েটে একই অবস্থা, মেডিকেল কলেজে একই অবস্থা, বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা। এমনকি আজকে জন্ম নেওয়া শিশু আমাকে সাহায্য করেছে টাকা দিয়ে। আজকে যার জন্ম হচ্ছে, তার জন্মের আগে মা বাবা তার জন্য কিছু কাপড় চোপড় কিনে রাখে। ওই কাপড় কিনতে গেলে বেড দেওয়া লাগে, লাগে না? ওই বেডটাই ট্যাক্স, সেই টাকা দিয়ে ওখানে জমা হয়। অতএব আমাকে এটা বিশ্বাস করতে হবে যে সমস্ত মানুষের কাছে আমার দায়বদ্ধতা আছে। আমি সব মানুষের কাছে ঋণী, সারা দেশবাসীর কাছে ঋণী। আমরা আমাদের সন্তানদের কলিজার ভিতরে সেই শিক্ষাটা ঢুকিয়ে দিতে চাই, যাতে তারা উপলব্ধি করে যে তার বেড়ে ওঠার পিছনে ওঠার জাতির অবদান আছে, এবং তার উপর সামাজিক যখন যেখানে যে দায়িত্ব আসবে, সে দায়িত্ব মানুষকে সম্মান করতে, মানুষকে ভালোবাসতে। এইভাবে রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা যখন, রাজনৈতিক নেতারা যখন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে গ্রামের মেম্বার পর্যন্ত এই অনুভূতি যখন জাগ্রত হবে, এই সমাজটা কেমন হবে এবং চোখ বুঝে চিন্তা করেন, সেই সমাজটাই হবে মদানী সমাজের মতো। ঠিক ওই সমাজ হবে না, কিন্তু ওইটা ছায়া হবে ইনশাআল্লাহ। ওই ছায়াই যথেষ্ট আমাদের দুনিয়ার শান্তি এবং ইজ্জতের জন্য। আমরা আমাদের সন্তানদেরকে সেরকমই শিক্ষা দিতে চাই, যে শিক্ষায় তারা বের হয়ে বেকারত্বের অভিশাপে তারা হতাশাগ্রস্ত হবে না, বরঞ্চ তাদের শিক্ষা শেষ হওয়ার সাথে সাথে কাজ তাদের হাতে চলে আসবে। আর মনের আনন্দে দেশ জাতির পাশাপাশি নিজের পরিবার গঠনে তারা আত্মনিয়োগ করবে, দায়িত্ববোধ নিয়ে আল্লাহকে ভয় করে। এমন একটি সমাজ গড়ার জন্যই আমরা লড়াই করছি। আমাদের লড়াই সব ধরনের চাঁদাবাজি, সব ধরনের অসততা, সব ধরনের দখলদারি, সব ধরনের দুর্নীতি এবং সব ধরনের দুঃশাসনের বিরুদ্ধে। এখন অনেকে চিন্তা করতে পারেন যে আমিও তো মাঝে মাঝে একটু এদিক সেদিক করে বলি, তো আমার কি হবে? না, সেদিন কারোই এদিক সেদিক করা লাগবে না ইনশাআল্লাহ।
যখন ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটি নাগরিক তারা শান্তির সাথে বসবাস করবে। বলবে গরিবের কি হবে? যতদিন সে গরিব রাখবে ততদিন রাষ্ট্রের দায়িত্ব তার পৃষ্ঠপোষকতা দেবে। এক মহিলা তার অভুক্ত বাচ্চাদেরকে নিয়ে মরুভূমিতে এসেছেন। হযরত উমর বের হয়েছেন রাতের বেলা তার জনগণের খবর নিতে। হঠাৎ করে দেখেন দূরে মিটমিট একটা আলো জ্বলছে গভীর রাতে। তার সঙ্গীকে বললেন, উঠ ওই দিকে চালাও, এত রাত ওখানে আগুন জ্বলছে, দেখতে হবে ওখানে কি। সেখানে গিয়ে দেখেন কতগুলো বাচ্চা চিৎকার দিয়ে কাঁদছে, আকাশ বাতাস কাঁপায় দিচ্ছে চিৎকার। আর এক মহিলা একটা হাঁড়ি পাতিলের মধ্যে কি নিয়ে নাড়াচাড়ি করতেছে আগুনের উপরে। পাশে গিয়ে উঁকি দিয়ে দেখেন যে ওখানে কিছুই নেই। জিজ্ঞেস করলেন, এই ঘরের মধ্যে কাঁদে খারাপ? বললেন, আমার অবশ্যই শোনা। তা আপনি এখানে কি করেন? বলেছে, আমি কি করব, আমি নিরুপায় হয়ে একটা হাঁড়ি নাড়াছাড়া করি, আর ওরা চিৎকার দিয়ে বলে পেটের খিদার জ্বালায় মরে যাব, মা কিছু খেতে দাও। আমি বলছি, হ্যাঁ রান্না বাড়া হচ্ছে, তোমরা অপেক্ষা করো। আমি ধারণা করি কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে ঘুমায় পড়বে, আমি এই জন্যই এটা অভিনয় করছি। কোনো কথা বললেন না। সঙ্গীকে বললেন, উঠ ফিরাও। মদিনায় ফিরে গিয়ে খাজানায় ঢুকলেন, সেখান থেকে কিছু খাদ্যদ্রব্য নিলেন, নিজের ঘরে ফিরে গেলেন। স্ত্রীকে বললেন, পাকাও, এ খাদ্য তাড়াতাড়ি পাকাও, দেরি করবা না। পাকানো খাদ্যের বোঝা নিয়ে সঙ্গী বলতেছেন, আমিরুল মুমিনিন, এটা আমার দায়িত্ব, আমি আপনার কর্মচারী। তিনি বলতেছেন, আমার বোঝা আমারে বলতে দাও, আসলে আমার বোঝা তুমি বলবা। নিজের হাতে বাচ্চাদেরকে মাকে খাবার পরিবেশন করে বললেন, মা আপনি কালকে খলিফার অফিসে গিয়ে হাজিরা দেবেন, আপনার একটা ব্যবস্থা হবে। মহিলা চিৎকার করে বলে, বাবা আল্লাহ কি তোমার মতো একটা মানুষকে আমাদেরকে খলিফা দিতে পারলো না? ওই খলিফা ধ্বংস হোক, যেই খলিফা তার প্রজার খবর রাখে না, জনগণের খবর রাখে না, তোমার মতো একটা মানুষকে আল্লাহ খলিফা বানায় দেয়। তিনি তার পরিচয় দেননি, চলে আসলেন। এরপরের দিন সময় মতো মহিলা গিয়ে হাজির। খলিফা দূর থেকে দেখে মুখ হাসছেন। এই মহিলাকে একজন জিজ্ঞেস করেছে, আপনি কাকে চান? বলে, আমি খলিফাকে চাই। একজন কালকে রাত্রে খলিফার অফিসে আসতে আমাকে বলেছে, আমি তার দপ্তরে এসেছি। বলে, ওই যে খলিফা? কোথায় খলিফা? এত দেখে গত রাতে জেগেছিল ওই লোকটা। ফুলের মা ইনি খলিফা। তিনি সব শুনে প্রতি মাসে তার জন্য বাইতুল মাল থেকে একটা পরিমাণ নির্ধারিত করে দিলেন এবং তার জন্য মাথা গুজার একটা খাইও করে দিলেন। যতদিন তোমার বাচ্চারা বড় না হবে, কাজের উপযুক্ত না হবে, তুমি বাইতুল মাল থেকে, খাজানা থেকে, রাষ্ট্রের তহবিল থেকে এটা নিয়মিত প্রত্যেক মাসে পাও। অতএব এখান থেকে শিক্ষা হচ্ছে, যার কিছুই নাই তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। যার আছে সে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর রুজিতেই সন্তুষ্ট থাকবে। যার আছে সে তার প্রতিবেশীর দিকে তাকাবে, বন্ধুর দিকে তাকাবে, তার এলাকার মানুষের দিকে তাকাবে যারা কষ্টে আছে। এইরকম একটা কেয়ারিং সোসাইটি, একটা দরদি সমাজ আমরা বিল্ডাপ করতে চাই, এবং এটা কেবল কোরআনের আইনের মাধ্যমে সম্ভব। আমার এই দাওয়াতে আপনারা কি কষ্ট পেয়েছেন? কোরআনের এই দাওয়াত কবুল করতে রাজি আছেন? আমরা সেই অমরি শাসন আবার বাংলাদেশে ফিরে আসুক, আমরা সেটা চাই। আমাদের লড়াই এই জন্যে। আমরা কেউ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, গ্রামের মেম্বার, কাউন্সিলর, মেয়র, উপজেলা চেয়ারম্যান এগুলো হওয়ার জন্য লড়াই করছি না। আমরা লড়াই করছি মানুষের দুনিয়ার মুক্তি এবং আখিরাতের মুক্তির জন্য। আমাদের এই লড়াই ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত ধড় উঠানামা করবে, শ্বাস উঠানামা করবে, যতক্ষণ পর্যন্ত ধমনীতে রক্ত সঞ্চালিত হবে। আল্লাহ যেন ততক্ষণ পর্যন্ত এই লড়াই আমাদেরকে চালিয়ে যাওয়ার তৌফিক দান করে। আমরা সরকারে গেলাম না, এটা আমাদের ব্যাপার নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন, হে নবী বলে দাও। এই থামেন, আপনারা ভাই কে বলছে রে ভাই এই কাজ করতে? থামেন।
আল্লাহ আপনাকে অনেক জায়গা দেন। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ নবী জানিয়ে দিন, ক্ষমতা দেওয়ার মালিক আমি, কারণ সমস্ত মৌলকিয়ত বাদশাহী আমার, সমস্ত সৃষ্টির উপরে বাদশাহী আমার। আমার বাদশাহী থেকে কোনো কোনো জায়গায় ছোট ছোট বাদশাহী আমি দান করি, রাজত্ব আমি দান করি। আবার যখন ওই বাদশাহ, ওই রাজা, ওই শাসক আমাকে ভুলে গিয়ে সীমালঙ্ঘনকারী হয়, তখন আমি তার ঘাড়ে পড়ি এবং তার হাত থেকে আমি ক্ষমতা সরিয়ে নিয়ে পরবর্তী যে যোগ্যতার হাতে তুলে দিই। কাজে এই ক্ষমতার লড়াই এটি আমাদের দায়িত্ব নয়, বরঞ্চ মানবতার লড়াই আমাদের দায়িত্ব। আমরা সেই লড়াই চালিয়ে যাচ্ছি। সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনাদের বড় দোয়া, মায়া, ভালোবাসা দরকার। একটু মায়া করবেন আল্লাহর জন্য, আমাদেরকে করবেন আল্লাহর জন্য, একটু ভালোবাসবেন আমাদেরকে। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসে। আপনাদের অব্যাহত দোয়া সহযোগিতা আমরা চাই। আমরা নিজে ক্ষমতায় যেতে চাই না, আমরা আল্লাহর বিধানকে ক্ষমতায় পৌঁছাতে চাই। এরপরে দেশ যাদের হাতে নিরাপদ আল্লাহ তাদেরকে দিয়ে চালান, আমরা আল্লাহর কাছে সেইটাই দোয়া করি। এইটা থেকে বুঝবেন না একথা আবার যে জামাতে ইসলামী বলছে যে তারা রাষ্ট্রের কোনো দায়িত্ব দিলেও নেবে না, না, বিষয়টা এমন না। আল্লাহ যদি দেন, জনগণের অন্তরে যদি সেই ভালোবাসা পয়দা হয়, তাহলে তাদের সমর্থনে আল্লাহই ব্যবস্থা করে দেবেন। সেই দিন যেন জনগণের আমানতের বোঝা রক্ষা করতে পারে, দোয়া করবেন। কষ্ট করে পড়ার বলছিলাম, কথা বেশি বলবো না, কেন যে বেশি বলে ফেললাম, মাফ করবেন আমার। দেখা হবে ইনশাআল্লাহ। এখানে যুবক যারা আসো তারা দাঁড়াতে, যাদের বয়স 40-এর নিচে, মাশাআল্লাহ। এখানে 50 বছরের যুবক দাঁড়াইছেন, 60 বছরের যুবকও দাঁড়াইছেন, আবার আমি যে বয়স বলছি সেই বছরের যুবকও দাঁড়িয়েছেন। আলহামদুলিল্লাহ। সবাই নিয়ত করেন, আল্লাহ যতদিন আমাদেরকে রাখবেন, বয়স যাই হোক, আল্লাহ যেন যৌবনের শক্তি আমাদেরকে দিয়ে রাখেন। বয়স যাই হোক, অনেক তরুণের মাঝে বার্ধক্য দেখি, আবার 80 বছরের মুরব্বীর মাঝে আমি যৌবনের উত্থাপ দেখি। সেই উত্থাপ নিয়ে যেন আমরা লড়ে যেতে পারি আল্লাহর জন্যে। আমাদের সব ভালোবাসা হোক মাবুদের জন্যে, আমাদের দেশ হোক কোরআনের আলোয় আলোকিত, আমাদের শাসন ব্যবস্থা হোক মাদানী শাসন। আল্লাহ তাআলা এমন একটি শাসন আমাদেরকে উপহার দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রোগ্রাম এখানে সমাপ্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনটা কোনটা মাই টিভি সরি এটা কার মুজিব ভাই এনটিভি এনটিভি মুক্তিবার্তা ভাই